কিছুদিন আগে একটি রোবট কুকুরকে পাহারা দিতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় বিভিন্ন মহলে। পট নামে রোবটটি তৈরি করেছিল বোস্টন ডায়নামিক্স নামের এক প্রতিষ্ঠান। এবার বিভিন্ন আকারের মানবিক রোবট নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয় ফ্রান্সে। সেখানে যোগ দেয় ৩০টি কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান। নিজেদের বানানো সবচেয়ে আধুনিক রোবটগুলো প্রদর্শন করেন তারা। সম্প্রতি দেশটির ন্যান্সিতে হয়ে গেল হিউম্যান ওয়েট রোবটের এমন আন্তর্জাতিক সম্মেলন। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় বিভিন্ন আকৃতির রোবট মানুষকে উদ্দেশ্য করে হাত নাড়ছে। আবার কুকুরের মতো হেঁটে বেড়াচ্ছে ভিশন ৬০ নামের এক রোবট, যেটি তৈরি করে আমেরিকান এক কোম্পানি। এরকমভাবে রোবট তৈরি ও উন্নয়ন অব্যাহত থাকলে এবং একইভাবে কম ব্যয়ে বানানো গেলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এর রোবট আপনি কিনতে পারবেন ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। লরেইন ইউনিভার্সিটির ইন্ডিয়া সেন্টারের গবেষণা পরিচালক সেরেনা ইভালডি জানান, গত বছর মেকাট্রনিক্স কম্পোনেন্টে অভূতপূর্ব পরিবর্তনের ফলে বর্তমানে রোবটগুলো অনেক বেশি কার্যক্ষম হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সমন্বয়ে মানবিক রোবটের পরিধি বেড়েছে। ইঞ্জিনিয়াররা মানুষের অবয়বে ডিজাইন করছে রোবট, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করে এই মেশিন প্রযুক্তিকে পরিবেশ থেকে শিখতে, সিদ্ধান্ত নিতে ও জটিল কাজে পারদর্শী করে তোলা হচ্ছে। সাধারণত মানবিক রোবট ট্র্যাডিশনাল মেকানিজম ব্যবহার করে তৈরি করা হয়, কিন্তু গত বছর মেকাট্রনিক্স অংশে একটি অভূতপূর্ব পরিবর্তন আসে এবং সেই সাথে এর ব্যয়ও অনেক কমেছে। ফলে আরও কোম্পানি ও ল্যাব এ ধরনের রোবট তৈরিতে এগিয়ে আসছে। সেই সাথে নতুন নতুন স্টার্টআপও তৈরি হচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট শিল্পের জগতেও অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। স্বাস্থ্য খাত থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলায় বহুল ব্যবহারের সুযোগও আছে। যদিও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকের দাবি, অন্য যে কোনো কিছুর মতোই এ প্রযুক্তিরও অপব্যবহার হতে পারে, যা নির্ভর করছে মানুষের ইচ্ছার উপর। রোবটের এই বাজার ধরতে প্রতি বছর মাইক্রোসফট, গুগল, মেটা, অ্যামাজন সহ বেশ কিছু টেক জায়ান্ট এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।